প্রিয় দর্শক শ্রোতা, শবে বরাতের দোয়া ও আমল সমূহ। এই রাতে মাগরিবের পরে 6 রাকাত নামাজের নিয়ম ও ফজিলত। রাতে একটি দোয়া পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ও নামাজ কবুল করেন, তা আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই পবিত্র শবে বরাতের রাত্রে মাগরিবের পর আপনারা কিভাবে 6 রাকাত নামাজ আদায় করবেন এবং রাত্রিতে একটি দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে, নামাজ পড়লে উভয়টা কবুল হবে, সে দোয়াটি আপনাদেরকে বলে দেব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের পরে 6 রাকাত নফল নামাজ আদায় করে, মাঝখানে দুনিয়াবি কথা না বলে, তাহলে সেটা 12 বছরের ইবাদতের সমান গণ্য হবে। বলুন সুবহানাল্লাহ। এই পবিত্র রজনীতে যদি মাগরিবের নামাজের পর আমরা এই 6 রাকাত নামাজ আদায় করতে পারি, তাহলে 12 বছর ইবাদতের সমান হবে। বলুন না সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। এই জন্য অবশ্যই এই শবে বরাতের রাতে মাগরিবের পরে আমরা 6 রাকাত নামাজ আদায় করব। কিভাবে এই নামাজ আদায় করবেন আমি সম্পূর্ণ নিয়ম কারণ আপনাদেরকে বলে দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মধ্য শাবানের রাত আসে তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে যাও, নামাজ পড়ো এবং পরের দিনে রোজা রাখো। ইবনে মাজাহ শরীফের হাদিস। যেহেতু আল্লাহ তাআলার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন, সেহেতু আমরা এই রাতে কিভাবে নামাজের মাধ্যমে কাটাবো তার ব্যাপারে আলোচনা করব। মনে রাখবেন, এই রাতে যে নামাজ পড়বেন সেগুলি নফল নামাজ। নফল নামাজ এটা কোনো ফরজ ওয়াজিব নয়। তাছাড়া এই রাতে কোনো নির্দিষ্ট নামাজের কথাও সুস্পষ্টভাবে উল্লেখ নাই। সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নামাজ বুজুর্গণে দিন পড়েছেন, সে নামাজ, সেই ইবাদতগুলি, সেসব দোয়াগুলি আজ ধারাবাহিকভাবে তুলে ধরব ইনশাআল্লাহ, যাতে আপনাদের জন্য গোটা রাত ইবাদত বন্দি করতে সহজ হয়। প্রিয় দর্শক, আজকে যা যা আলোচনা করব, মাগরিবের পরে 6 রাকাত আওয়াবির নামাজের ফজিলত ও নিয়ম, 2 রাকাত তওবা নামাজের ফজিলত ও নিয়ম ও 10টি সহজ আমল, বিপুল সওয়াব। বলুন না সুবহানাল্লাহ। 10টি এই রাতে সহজ আমল, ছোট্ট আমল 10টি আপনাদেরকে বলে দেব। আজকের আলোচনাটি প্রত্যেকের জন্য খুব উপকারী হবে ইনশাআল্লাহ। এই নামাজ পড়লে সকল গুনাহ মাফ হবে, হায়াত রিজিকে বরকত হবে, সকল হাজত পূরণ হবে, সকল অভাব দূর হবে, সকল দুঃখ বিপদ দূর হবে ইনশাআল্লাহ। এবং এ রাতে এমন একটি দোয়া কথা বলবো, যেটি করে, যে দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন। যা দোয়া করবেন, যা নামাজ পড়বেন, সব কবুল হবে ইনশাআল্লাহ। আশা করি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে আপনার ভিডিওটি দেখবেন, শুনবেন। প্রিয় দর্শক শ্রোতা, আর আপন জনকে ভিডিওটি শেয়ার করবেন, তাহলে তাদের আমলেরও সওয়াব আপনি পেয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মাগরিবের নামাজের পর আপনারা কি করবেন? যেহেতু এ রাতে সূর্য ডোবার পর থেকেই আল্লাহ তাআলা দুনিয়া আসমানে নেমে আসেন আর ডাক দেন, সেহেতু মাগরিবের পর থেকেই মূলত আমাদের ইবাদত শুরু করতে হবে। যেমন ইবনে মাজাহ শরীফে হাদিসে আছে, এদিন সূর্য ডোবার পর আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন, কে আসো আমার নিকট ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব। কে আসো রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দান করব। কে আছো রোগ মুক্তি প্রার্থনাকারী, আমি তাকে রোগ থেকে নিরাময় শিফা দান করব। কে আসো এই প্রার্থনাকারী, ফজর সময় হওয়ার পূর্ব পর্যন্ত, ফজরের সময় হওয়ার পূর্ব পর্যন্ত তিনি এভাবে আহ্বান করেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, শবে বরাতের রাতে মাগরিবের পর নামাজ 6 রাকাত আওয়াবির নামাজ আদায় করবেন।
6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করবেন। প্রতি রাকাতে একবার সূরা ফাতিহার সঙ্গে কোরআন মাজিদের যে কোনো সূরা দিয়ে এই নামাজ আদায় করতে পারবেন। অন্য সময় যেভাবে নফল নামাজ আদায় করেন ঠিক সেভাবেই এই নামাজ আদায় করবেন। নিয়ত এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আওয়াবিন 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এভাবে 2 রাকাত করে আপনারা এই নামাজ আদায় করবেন। এই নামাজের ফজিলত হলো, আওয়াবিন নামাজের ফজিলত সম্পর্কে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাগরিবের নামাজের পর যে ব্যক্তি 6 রাকাত নফল নামাজ পড়বে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত হলো, হযরত সালেহ রহমাতুল্লাহি আলাইহি তার পিতা হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের পর 6 রাকাত নামাজ পড়বে তার 50 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। 3য় ফজিলত হলো, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর এই নামাজ পড়বে তার মর্যাদা জান্নাতের উঁচু স্থানে হবে। বলুন সুবহানাল্লাহ। 4র্থ ফজিলত হলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের পরে 6 রাকাত নফল নামাজ আদায় করে মাঝখানে দুনিয়াবি কোনো কথা না বলে তাহলে সেটা 12 বছর ইবাদতের সমান গণ্য হবে। তিরমিজি শরীফের হাদিস। শবে বরাতের রাতে তওবার নামাজ 2 রাকাত পড়বেন। আমাদের গুনাহ হয়ে যায়, সকল গুনাহ থেকে পবিত্র হয়ে শবে বরাতের রাতে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, তাই তওবার নামাজ পড়তে হবে। এই নামাজের নিয়ত হলো, হে আল্লাহ, আমি 2 রাকাত তওবার নামাজ এই নিয়ত করছি। তারপর প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। তারপর নিজের সমস্ত গুনাহকাতার কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে উজু করে এরপর উঠে 2 রাকাত অথবা 4 রাকাত ফরজ নয় এমন সুন্নত বা নফল নামাজ উত্তম রূপে রুকু ও সিজদা করে পড়ে, এরপর সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। ক্ষমা চাইলে কি উপকার? ক্ষমা চাইলে আমাদের কি উপকার? সূরা আলে ইমরানের 135, 136 নং আয়াতে বর্ণনা, যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে অথবা নিজের প্রতি জুলুম করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, আর আল্লাহ ছাড়া অন্যকে পাপ ক্ষমা করতে পারে, আল্লাহ ছাড়া অন্যকে পাপ ক্ষমা করতে পারে, এবং তারা যা অপরাধ করে ফেলে তাতে জেনে শুনে অটল থাকে না, সেসব লোকের প্রতিদান তাদের প্রতিপালকের কাছে ক্ষমা ও জান্নাত, যার নিচে নদীসমূহ প্রবাহিত। বলুন সুবহানাল্লাহ। সেখানে তারা চিরকাল থাকবে এবং সৎ কর্মশীলদের পুরস্কার কতই না উত্তম। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সহজ 10টি আমল বিপুল সব। সহজ 10টি আমল বিপুল সব। শবে বরাতের রাতে এগুলো জিকিরের আমল করতে পারি আমরা। 1 নম্বরে দৈনিক 100 বার সুবহানাল্লাহ পাঠ করা, এতে 1000 সওয়াব লেখা হয়, 1000 গুনাহ মাফ করা হয়। সহিহ মুসলিম শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, 2 নম্বরে আলহামদুলিল্লাহ 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 আমরা জিকির করব। আমলের পাল্লাকে ভারী করে দেয় এবং একটি সর্বোত্তম দোয়াও বটে। তিরমিজি শরীফের হাদিস। আলহামদুলিল্লাহ সর্বোত্তম দোয়া, এজন্য বেশি বেশি আমরা আলহামদুলিল্লাহ জিকির করব। 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, এটি সর্বোত্তম জিকির। এই জিকিরকে বলা হয় সর্বোত্তম জিকির। তিরমিজি শরীফের হাদিস। 4 নম্বরে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এই জিকিরটি আমরা করব। এই বাক্যগুলো আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
পৃথিবীর সব কিছু চেয়ে আমার নিকট অধিক প্রিয়। সহিহ মুসলিম শরীফের হাদিস। 5 নম্বরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করা। এতে সমুদ্রের ফেনা পরিমাণও সগীরা গুনাহ থাকলে তাকে মাফ করে দেওয়া হবে। আমাদের জন্য যদি সমুদ্রে ফেনা পরিমাণও সগীরা গুনাহ থাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 6 নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্যগুলো উচ্চারণে সহজ, আমলের পাল্লায় ভারী, দয়াময় আল্লাহর নিকট অধিক প্রিয়। বলুন না সুবহানাল্লাহ। 7 নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই জিকির করলে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। তিরমিজি শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। 8 নম্বরে হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহ একটি। সহিহ বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। 9 নম্বর আমলটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যগুলো হলো অবশিষ্ট নেক আমল। বলুন না সুবহানাল্লাহ। 10 নম্বর আমলটি হলো হাদিসে এসেছে, যে ব্যক্তি আমার প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত বর্ষণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং বিকালে 10 বার দরুদ শরীফ পাঠ করবে সে ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশ পাবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এ রাতে আমরা বেশি বেশি আমরা দরুদ শরীফ পাঠ করব। এ রাতে দোয়া করলে, আমল করলেই কবুল করে আল্লাহ তাআলা। এই জন্য এই আমল 10টি আমরা করব। প্রিয় দর্শক শ্রোতা, শবে বরাতের শেষ রাতের দোয়া মনে রাখবেন, তাহাজ্জুদের জন্য কিছুক্ষণ হলেও রাতে ঘুমাবেন। তাই প্রয়োজনে ঘড়ির অ্যালার্ম সেট করে 10 মিনিটের জন্য হলেও ঘুমাবেন। তারপর ঘুম থেকে উঠে প্রথমে একটি দোয়া পড়বেন। বুখারী শরীফে এসেছে, প্রথমে চোখ খোলার পর উজুর আগে একটি দোয়া পড়ে নেবেন। তাহলে উজু করার পর যে নামাজ পড়বেন, যে দোয়া করবেন, আল্লাহ তাআলা সে নামাজ, সে দোয়া কবুল করবেন। বলুন না সুবহানাল্লাহ। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এই দোয়া পড়ে এরপর উজু করে নামাজ পড়বেন, নিজ ভাষায় দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার সকল নামাজও কবুল করবেন, সকল দোয়াও কবুল করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই পবিত্র শবে বরাতের রাত্রিতে আমরা বেশি বেশি আমল করব, নফল নামাজ আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাতে বেশি বেশি নফল নামাজ আদায় করতেন। এই জন্য আমরাও কোরআন হাদিস দ্বারা যেগুলো প্রমাণিত নফল নামাজ আছে এগুলো আমরা নামাজ আদায় করব। এবং ইতিপূর্বে যে কাজা নামাজগুলো আমরা আদায় করতে পারি নাই, ফরজ নামাজ কাজা হয়ে গেছে, এগুলো নামাজও আদায় করতে পারি। এবং আমরা যা পারি জিকির আজগার, কোরআন তেলাওয়াত, এরকম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যাই পারেন বেশি বেশি জিকির করবেন আপনারা, আর বেশি বেশি নফল নামাজ আদায় করবেন। এই রাত্রিতে নফল নামাজের কোনো সংখ্যা নেই, আপনি যত রাকাত ইচ্ছা আদায় করতে পারেন, পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই রাতে বেশি বেশি ইবাদত বন্দি করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই কমেন্টে আমিন লিখবেন, ভিডিওটাকে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নতুন নতুন কোরআন হাদিস থেকে আমল পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।